খিদিরপুর পল্লী শারদীয়া দুর্গাপূজা পরীক্ষা। এবছরের যে থিম বা ভাবনার উপরে কাজ করছে খিদিরপুর পল্লী শারদীয়া, সেটি হলো মুখা। মুখা হলো রহস্য রোমাঞ্চে ঘেরা দিনাজপুরের এক আকর্ষণীয় মুখোশ শিল্পকলা, যা ঐতিহ্য, পরম্পরা ও শিল্প ধর্মের এক অপূর্ব সম্মিলিত স্বরূপের প্রতীক। ঠিক পল্লীগ্রামের মতনই কিন্তু লাগছে ডিজাইন, বিভিন্ন দিকে কিন্তু গাছের পাতা ডিজাইন করা, আলপনা করা এবং মাটির বাড়ি, এবং মাটির বাড়িতেই কিন্তু দেখতে পেয়ে যাবেন কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু বিভিন্ন রকম কিন্তু আলপনা। পুরুলিয়ায় আছে, তেমনি দিনাজপুর যেমন ছৌ নাচ আছে। ওরা এরকম বছরে দুবার করে, যখন ধান রোয় নবান্ন যখন হয় তখন একবার করে, আর যখন পৌষ মাসে যখন ধান রোয় তখন একবার করে। এটা নিয়েই হবে মুখোশ থাকবে, মুখোশের সঙ্গে মানে এও থাকবে আপনার ওই লাইভ পারফরমেন্সও থাকবে। সিঁড়ি দিয়ে কিন্তু এখানে উপরে উঠতে হবে এমন কিন্তু বোঝাতে চেয়েছে। এই আর্টগুলো কিন্তু দেখার জন্য অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। দেয়ালের বিভিন্ন মাটির ঘর, এবং মাটির ঘরে কিন্তু বিভিন্ন রকম কিন্তু আলপনা, গাছের পাতা, তাতেও কিন্তু আলপনা কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। খিদির কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি কিন্তু খিদিরপুর পল্লীর কিন্তু দুর্গা মণ্ডপের একেবারে কিন্তু অভ্যন্তরীণ। দেখুন খিদিরপুর পল্লীর কিন্তু এবছর অর্থাৎ 2025-এর কত সুন্দর কিন্তু মণ্ডপ কিন্তু করতে চলেছে। দেখুন অতি প্রাচীন দিনাজপুরের সাংস্কৃতিক ধারক এক গমিরা বা গমিরা, স্থানীয় ভাষায় এটি মুখা নাচ বা মুখা খেল নামেও পরিচিত। গমিরা শব্দটি এসেছে গ্রামচণ্ডী শব্দ থেকে, যার অর্থ গ্রাম ঠাকুর, যা দুর্গারই ভিন্ন রূপ। এই গ্রামচণ্ডী বা গ্রাম ঠাকুরের পূজাকে কেন্দ্র করেই গমিরা মুখা নাচ পরিবেশিত হয়ে থাকে। গমিরা এক গম্ভীর অর্থাৎ গাম্ভীর্যপূর্ণ নৃত্য উপস্থাপন। গমিরা এক নৃত্য উপস্থাপন। এই নাচের অন্যতম মূল আকর্ষণ এর মুখোশ। গমিরায় কোনো গান, সংলাপ বা অন্যান্য ভাষা নেই, আছে শুধু ঢাকের বোল আর সানাইয়ের সুর। তবে একটা মূল ভাবনা আছে, সেটা হলো অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির জয় বা জাগরণ। প্রাচীন দিনাজপুরের এই মুখা রহস্যকে নিয়েই হচ্ছে এর থিম। এবং এইবারে কিন্তু আমরা কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু দর্শনে কিন্তু একদম কিন্তু ভিতরে প্রবেশ করবে, এবং এখানে মায়ের রূপও কিন্তু খুবই চমৎকৃত। পুরুলিয়ায় আছে, তেমনি দিনাজপুর যেমন ছৌ নাচ আছে। ওরা এরকম বছরে দুবার করে, যখন ধান রোয় নবান্ন যখন হয় তখন একবার করে, আর যখন পৌষ মাসে যখন ধান রোয় তখন একবার করে। এটা নিয়েই এখানে একটা মুখোশের সঙ্গে মানে এও থাকবে আপনার ওই লাইভ পারফরমেন্সও থাকবে। গামারি বলে একটা ওদের ইয়ে হবে কুমার, এটারই নিয়ে কাজ। কত বছর হলো এটা 85তম বর্ষ। 85তম বর্ষ। মানে সাধারণ দর্শকদের জন্য ওপেনিংটা কবে হবে? এটা হচ্ছে আপনার 24 তারিখে ওপেনিং হবে। 24 তারিখে। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে।